হাজার হাজার টাকা খরচা করে আজকের এই মাহফিলটা ইন্তজাম করেছেন খাজুরডাঙ্গার ছেলেরা। এই জলসা মাহফিলকে ভণ্ডুর করার জন্য ঘরের যুবতী নারীগুলো যেভাবে বেহায়াপনা করে ঘুরছে বাবা, ওই অবস্থায় যদি বিনা তওবায় মারা যায় কিয়ামত পর্যন্ত ওদের কবরের আযাব বন্ধ হবে না। আমি জানি আপনাদের খারাপ লাগবে, কিন্তু কিছু করার নেই। ওয়াজ করতে গেলে কবর বাঁচিয়ে করতে হবে, দুনিয়া বাঁচিয়ে না। আলেমদের কাজ কবর বাঁচিয়ে ওয়াজ করা, দুনিয়া বাঁচিয়ে। পাক্কা দুনিয়াদার যারা তারা দুনিয়া বাঁচিয়ে ওয়াজ করবে। যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দা নিশিরা মা বোনেরা, ওই জন্য আল্লাহ কোরআন পাকের ভিতরে জানিয়েছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। ও নওজনেরা, আমার আল্লাহ পাক কোরআনের জন্য জানিয়ে দিয়েছে, তোমরা যারা ঈমান এনেছো, ও নওজোয়ান যুবতী মহিলারা, তোমরা যারা ঈমানদার বলে নিজেদেরকে বড়ত্বায় করো, আমি আল্লাহ পাক তোমাদের জানিয়ে দিলাম ঈমানটা শেষ নয়। আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম উদখুলু ফিস সিলমি কাফা, ইসলামের ভিতরে পরিপূর্ণ তোরা ঢুকে যাবি। ইসলামের ভিতরে তোমরা পরিপূর্ণতা লাভ করো। ইসলামের ভিতরে পরিপূর্ণ যদি লাভ না করো, এর ভিতরে যদি পরিপূর্ণতা না পায়, শয়তান তোদেরকে সাজিয়ে গুছিয়ে বাজারে তুলে দেবে। কোথায় তুলে দেবে? তাহলে বাজারে যারা ঘুরছে ইসলামের ভেতরে আছে না বাইরে? এই জোরে বলেন। হালাল টাকা, ঘাম ঝরানো টাকা জলসা দেবে আর পাখাও মারবে। যে সমস্ত ঘরে এই জলসা মাহফিলকে কেন্দ্র করে ঘর থেকে বেরিয়েছে, জলসা শোনার নাম করে সুদ করে পরের মেয়ের ঘুর 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 ঘুরে ঘুরে পরের মেয়ের পিছনে ঘোরার আগে চিন্তা কর, ওই রকম একজন মহিলা তোর মা বাড়িতে আছে। ওই রকম একজন মহিলা তোর 18 বছরের একটা যুবতী বোন আছে। তুই কি তোর বোনের দিকে, মায়ের দিকে ওই রকম দৃষ্টিতে কোনদিন তাকাতে পারবি? প্রশ্ন কর। শাহনাজ ভাই আজকে বলে যাচ্ছে দাওয়াত তোরটা দিতে হবে না। এই রাগ করছেন? জলসা দিয়ে চালাকি পেয়েছো, বাঁশ ডলে দিয়ে যাবো একদম। আল্লাহ নবী পাক জবানে জানিয়ে দিলেন, আল হায়াউ শুরাতুম মিনাল ঈমান, লজ্জা হলো ঈমানের একটি শাখা। যে মহিলা, যে পুরুষটার ভিতরে লজ্জা নাই, ও জান্নাতে যেতে পারবে না। ঈমানের অঙ্গ হলো একটি লজ্জা। লজ্জা হলো ঈমানের একটি শাখা। যে নারীটার লজ্জা নাই, ওই বেহায়া নারী যদি মারা যায়, যে সমস্ত নারীগুলো বেহায়াপনা করার জন্য সেজে গুজে বেরিয়েছে বাবা, ওই নারীগুলো যদি মারা যায়, ও একা জান্নাতে, ও একা জাহান্নামে যাবে না। ওর বাপ যাবে জাহান্নামে, ওর বড় হয়ে যাবে জাহান্নামে, ওর যে বিবাহ করবে ওর স্বামীটাও যাবে জাহান্নামে। ওই বেহায়া নারীর পেটে যে সন্তান ধারণ করবে, ওর পেটের নিজের জন্ম দেওয়া বড় ছেলেটাকে আমার আল্লাহ জাহান্নামী বানাবে। একজন বেহায়া নারীর কারণে তারা আপন 4 জন পুরুষকে সে জাহান্নামী বানাবে। ও করোনা থেকে ডেঞ্জার ভাইরাস না? এই কথা বলছেন না কেন? যুবকেরা শুনে গেলি, যে সমস্ত মহিলারা বাজারে ঘোরাফেরা করছে, ওই বেহায়া নারীগুলো যদি বিনা তওবায় মারা যায়,
আল্লাহ মাইকি আল্লাহ মারহুল আমিন শারাকাতুল্লাহ নেগে ফতোয়া আমিনিয়ার ভিতরে পরিষ্কার ভাবে ফতোয়া দিয়েছে ওই নারীগুলো যদি বিনা তওবায় মারা যায় ওর ইন্তেকালের পরে ওর জন্য চায়নামা করা যাবে না, দোয়াখানি করা যাবে না, কলমা খানি করা যাবে না। ওই বিহায়া নারীটা মারা গেলে ওর জানাজা ওই 5 ওয়াক্ত নামাজি মুসল্লিরা শরীক হতে পারে না। কিয়ামত শুরু হয়ে গেছে বলে ভাইদের বসার জায়গা দেন, ভাইরা দাঁড়িয়ে রয়েছে কতক্ষণ দাঁড়িয়ে অসন্ন বসার জায়গা দাও। এই ছেলেরা বসো, ভিতরে বসো, বাইরে এসে বসো, দাঁড়িয়ে থাকবে না, সিনেমা হল না, ভিতরে এসো, আর নইলে ওয়াজ কিনতে ঘুরবে। বসে যাও, দরুদ শরীফ আল্লাহুম্মা ওয়া আলা আলিহি। ও জানেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানিশীরা, মা বোনেরা, আল্লাহ নবী আরেকটি হাদিসে বলেছেন, কিতাবুল ফিতিন বলে তিরমিজি শরীফের হাদিস আছে। আল্লাহ নবী পাক জবানে জানিয়ে দিলেন, একজন বিহায়া নারীর কারণে 50টা পুরুষ জাহান্নামের দিকে ছুটবে। একটা মেয়ে ছেলের ওসিলায় কটা পুরুষ জাহান্নামের দিকে ছুটবে? ওই বাজারে গেলে বোঝা যাবে। আমি কি ভুল বলতিস নাকি? যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানিশীরা, মা বোনেরা, আল্লাহ নবী দিন ও দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাক জবানে জানিয়ে দিলেন, আমার একটা দুটো কন্যা নয়, পৃথিবীর জমিনে 4টি কন্যা আল্লাহ পাক আমাকে পিতা বানিয়েছে। 4টি কন্যার পিতা আমি, আমার 4টি কন্যাকে আমি মানুষ করেছি। পৃথিবীর কোন ইউনিভার্সিটিতে আমি পড়াতে পারি না, আমার কন্যাদেরকে বড় বড় প্রতিষ্ঠানে পড়াতে পারি না, আমি আমার কন্যাদেরকে ভালো ভালো কাপড় জামা দিতে পারি না। ও আমার কন্যাদেরকে আমি ঠিকভাবে খাওয়াও দিতে পারিনি, কিন্তু আমি নবী 4টি কন্যাকে নিয়ে গর্ব করে বলতে পারি, আমার একটা কন্যা চেহারা রূপের বর্ণনা কিয়ামত পর্যন্ত কোন পৃথিবীর বেগানা নারী পুরুষেরা দিতে পারবে না। আরে কি জোরে বলুন সুবহানাল্লাহ। নবীর কটা মেয়ে? আর তোমার একটা এলাকা চষে বেড়াচ্ছে, আর মসজিদের কোন আল্লাহ আল্লাহ ফেরেশতা দাও বরাবর ঢোক ঢোক। হু করছো। ও জানেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানিশীরা, মা বোনেরা, আল্লাহ নবী দিন ও দুনিয়া বাদশাহ হাবিবুল্লাহ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাক জবানে জানিয়ে দিলেন, বাবা সাহাবীরা, এমন একটা দিন আসবে, সময় আসবে, যেদিন দেখতে পাওয়া যাবে লজ্জা নামক বস্তুটা উঠে যাবে। লজ্জা উঠে যাবার কারণে নারী পুরুষেরা মিলেমিশে একাকার হয়ে যাবে। বাবা সাহাবীরা, ওই সময় বিহায়াপনা, বিড়ম্বনার একটি জায়গা তৈরি হবে। গোটা পৃথিবীর জমিনে নারী জাতির আর সম্মান থাকবে না, কন্যাদের আর সম্মান থাকবে না। আবার আলে জাহেলিয়া শুরু হয়ে যাবে, নারীদের ইজ্জতের কোনো দাম থাকবে না, নারীদেরকে ভোগের সামগ্রী বানানো হবে। একটা মেয়েকে বিয়ে দিতে বাপের 4 লাখ টাকা খরচা হয়, ওই মেয়ের দাম আছে হেরা। এই কথা বলছেন না কেন? ওর দাম আছে। আপনাদের দিগঙ্গা কার্তিকপুর বাজারে
আমের সময় আম নিয়ে যায় না আকাম কোন ব্যাপারীকে দেখেছেন গাছের মালিককে দিয়ে আম ছিঁড়ে বিক্রি করতে ও বিক্রি হবে সাধারণত গাছ থেকে ঢবাস করে পড়ে যে খেতো মতো হয়ে গেছে ওই মাল চলবে না নরম মাল কথা বলছেন না কেন ঘরের ছেলেদের সাবধান করছি ওই ঢপাস করে পড়া আমটা যেমন তোর পছন্দ না ওই বাজারে যে কটা ঘুরতেছে যেন ঘরের বউ বানাস কথাটা বোঝাতে পারি যদি তোরই থোবড়া পচা ঘেঁষা আম যদি তোর ভালো লাগে ওই ঘরের বউ বানাস যেরকম মুচি সেরকম খদ্দে যুবকেরা ছেলেরা বাচ্চারা পর্দানিশীলা মা বোনেরা আল্লাহ নবী ওই জন্য পাক জবানে জানিয়েছিলেন বাবা সাহাবীরা রাস্তা দিয়ে যখন তোমরা চলবে রাস্তা দিয়ে যখন তোমরা যাবে রাস্তা দিয়ে যখন তোমরা চলবে তোমাদের নজরটাকে অবনত করে রাখবে বাবা সাহাবীরা একজন নারীর দিকে একবারের বার দ্বিতীয়বার ফেরা যায় নয় একবার তাকানো হলো জায়েজ দ্বিতীয়বার তাকানো হলো হারাম একবার তাকানো হলো হালাল দ্বিতীয়বার তাকানো হলো তোর জন্য খারাপ এই পর্দা নিশিনা মা ও বোনেরা এটা যদি ছেলেদের ভয় মেয়েদের কি আইন নয় মেয়েদেরও একই আইন শরীয়তের আইন দুটো নয় একজন মহিলার জন্য চোখের যতটা পর্দা করা ফরজ আইন একজন নারীর জন্য চোখের পর্দা করাও ততটাই আইন জোরে বলুন সুবহানাল্লাহ শুধু ছেলেদের মাথা নিচু করে হাঁটতে বলেছে পর্দা করা উভয়ের জন্য ফরজে আইন নামাজ পড়া কি নামাজ পড়া কি ফরজ না ফরজে আইন ফরজ বললে ছোট হয়ে যায় ফরজে আইন বললে তার কদর বেড়ে যায় তার মাধুর্য বেড়ে যায় তার গুরুত্ব বেড়ে যায় একবার জোরে বলুন কি হচ্ছে ও যুবকেরা ছেলেরা বাচ্চারা বাবাজিরা আমার পর্দা নিশিনা মা বোনেরা আল্লাহ নবী পাক জবানে জানিয়ে দিয়ে বাবা সাহাবীরা আমি রাসূলুল্লাহ জানিয়ে দিয়ে গেলাম শুনে নাও জেনে নাও নারীদের মর্যাদা এতটাই তলানিতে যাবে কন্যা সন্তান হলে মা বাপের চেহারায় আর হাসি থাকবে না ও বাবা সাহাবীরা আমি রাসূলুল্লাহ জানিয়ে দিয়ে গেলাম আমি জাহেলিয়াতের যুগে যেমন কন্যা হলে তার মা বাপ মাথা তুলে বেড়াতে পারত না মুখ দেখানো তাদের লজ্জাবোধ হয়ে যেত এমন একটা দিন হবে এমন একটা সময় আসবে আমার উম্মতদের ভিতরে এই চরিত্রগুলো প্রতিষ্ঠিত হয়ে যাবে ও বাবা সাহাবীরা ওই সময় আমার আল্লাহ তাআলা জালেম সরকার নিযুক্ত করে দিয়ে ধোঁকাবাজ মুসলমানগুলোকে পিটিয়ে শাহিদ করবে একটা মেয়ে হয়েছে হাসি দ্বিতীয় মেয়েটা হয়েছে হাসি আর নাই তৃতীয় মেয়ে হয়েছে তালাক দেওয়ার বন্দোবস্ত শুরু হয়নি কথা বলছেন না কেন অথচ হাদিস পাকের ভিতরে পাওয়া যায় আল্লাহ নবী পাক জবানে জানিয়ে দিয়ে গেলেন যে ঘরের ভিতরে কন্যা সন্তান জন্মগ্রহণ করে যে ঘরের ভিতরে কন্যা সন্তান জন্মগ্রহণ করে ওই ঘরটায় পৃথিবীর আর কেউ আসুক আর না আসুক আল্লাহর 70 জন রহমতের ফেরেশতা এসে হাজির হয় শুধু তাই নয়
ওই ঘরের সামনে দাঁড়িয়ে ওই 70 জন ফেরেশতা সালাম দেয়, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বায়াত। ও ঘর মালিক গো, ও ঘরওয়ালা, তোমাদের উপরে আল্লাহর রহমত নাযিল হোক। ওই সমস্ত ফেরেশতারা ঘরের ভিতরে ঢুকে গিয়ে ওই ঘরের ছোট কন্যা বাচ্চাটা মাথার উপরে হাত বোলায়, পাখা দিয়ে হাওয়া দেয় আর বলে, একটি দুর্বল চেহারার ভিতর থেকে আর একটা দুর্বল শরীর এসেছে। ও রব্বুল আলামিন, এই সন্তানের ওসিলায় এই বাড়িতে তোমার রহমত পূর্ণ করে দিও। জোরে বলে। একটা ছেলে জন্মালি ফেরেশতা আসে, একটা হাদিসের কোনো ডকুমেন্ট নেই। কন্যা আসলে রহমতের ফেরেশতা আসে, প্রচুর হাদিস আছে। ছেলে হয়েছে এলাকার সব মানুষদের 4 পিস করে মিষ্টি দিয়েছে। মেয়ে হয়েছে ও কাওরা ঘরে চুপ করে বসে, ওর মিষ্টি খাওয়ালি যেন ভালো হয়। কথা বলছে না। আমার দুটো ছেলে বড়, ওরা যখন দুনিয়াতে এসেছে মিষ্টি বিলুক করি, 1 টাকার মিষ্টি বিলুক করি। তারপরে আল্লাহ দুটো মেয়ে দিয়েছে, কলিজা উজাড় করে মানুষকে মিষ্টি খাই। অপারেশন থিয়েটারে গিয়ে সিস্টারকে বলেছে আমাকে দাও। বড় মেয়েটা জন্মানোর সাথে সাথে হাতে করে দিয়েছে, নিয়ে চুমা দিচ্ছে। সিস্টার দেখছে টুপিওয়ালা দাড়িওয়ালা মানুষ মেয়েদের এত মহব্বত করে। বিশ্বনবী বললেন, নারী জাতি হলো গোটা কায়নাতের জন্য হলো রহমত। একবার জোরে বলবেন, জোরে বলতে পারো না? সেই মেয়েদের আর দাম আছে? কথা বলছেন না? দাম থাকলে 3 লাখ টাকা জোগাড় করতে হতো, 5 ভরি সোনা। আবার হারাম করে মেয়ে ফেলেছে, সোনা ঠিক আছে। যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানিশীরা, মা বোনেরা, আল্লাহ নবী দোজানের বাদশা হাবিবুল্লাহকে, নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাক জবানে জানিয়ে দিয়ে গেলেন, বাবা সাহাবীরা, এমন একটা দিন আসবে, সময় আসবে, যেদিন দেখতে পাওয়া যাবে ওই নারী জাতির আর সম্মান থাকবে না। ওই নারী জাতির কারণে ওদের সম্মান আর পৃথিবীর জমিনে থাকবে না। ও বাবা সাহাবীরা, ওই সময় আমার আল্লাহ তো কঠিন ব্যাধি দেবে, এত কঠিন রোগ দেবে, দুনিয়ার ডাক্তার রোগের ওষুধ খুঁজে পাবে না। মানুষের ভিতরে তখন জেনা ব্যভিচারের রমরমা চলবে, বিবাহ করাটা তখন হারামের মতো মনে করবে, জেনা ব্যভিচারটা তাদের কাছে হালালের মতো হয়ে যাবে। ভারতবর্ষের আইন, দুটো বিয়ে করলে একটা বিবি স্বীকৃতি পাবে, দ্বিতীয়টা পাবে না। জানেন? ভারতবর্ষের একটা বিয়ে করলে একটা বিবি স্বীকৃতি, দুটো বিয়ে করলে একটা স্বীকৃতি পাবে, দুটো বিবি স্বীকৃতি পাবে না। কিন্তু একটা ছেলে টিকিট কেটে টাকা পয়সা খরচা করে 100 মেইলে থাকতে পারে, অসুবিধা। আলোচনা বুঝতে হবে কিন্তু বিশ্বনবী 1444 বছর আগে বলেছিলেন, হালাল জিনিসটা মানুষের কাছে হারামের মতো রূপ নেবে, আর হারাম জিনিসটা মানুষের কাছে হালালের মতো পছন্দ হয়ে যাবে। তাহলে জিনা করার স্বীকৃতি দেয় আইন, হয়ে জানেন? পরকীয়া করা বৈধ। এই ঘরের বউয়ের হাতে সেট দিও না, তাহলে তোমার ও বউ সেটের সঙ্গে হাওয়া হবে। কথা বুঝে দেন। ঘরের বিবি একটা মোবাইল সিম, একটা মোবাইল সিম, একটা ইমার্জেন্সি হলে ছোট ফোন
বড় ফোন দিও না, তাহলে ভিডিওতে ওর গোটা বডি ওজন দেখে বসে থাকবে। তুমি জানো না, বুঝলাও। সমাজ আজকে কোথায়? সেই নবীকে স্বীকৃতি দিয়েছি আমরা কজন? সেই নবীর আদর্শটা মেনে চলবো কজন? সেই নবীকে হৃদয়ে স্থান দিতে পেরেছি কতজন? প্রত্যেকেই কিন্তু দাবি করছি নবীর উম্মত। দাবি করছি না করি? নবীর উম্মত সবাই আমরা দাবি করছি, কিন্তু নবী কি মেনে নিয়েছে এরা আমার উম্মত? এটা প্রশ্ন করুন। দাবি তো করবো সবাই আমরা নবীর উম্মত। নওজনেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানিশীনা মা বোনেরা, রাগ করবেন না। আপনাদের মনে কষ্ট দেবার উদ্দেশ্য আমার নয়। আপনাদের দরজা, আপনাদের মর্তবা, আপনাদের সম্মানটাকে আমি অবশ্যই সমুন্নত করার জন্য, প্রতিষ্ঠিত করার জন্য, ফিরিয়ে আনার জন্য আমার বক্তব্য। আপনারা আমার শত্রু নন, আমি আপনার শত্রু নই। আপনাদের সঙ্গে আমার শত্রুতা নয়। নারী জাতির সঙ্গে যদি আমার শত্রুতা হয়, আমার বিবি আমার বাড়ি থাকতো না, আমার মা আমার বাড়িতে থাকতো না, আমার দুটি কন্যা আমার বাড়িতেও থাকতে পারতো না। কথা ঠিক তো না? আল্লাহ নবী পাক আমাদের জানিয়ে দেয়, ও বাবা সাহাবীরা, এমন একটা দিন আসবে, সময় আসবে, নারীরা পোশাক পরবে, নারীরা লেবাস ধারণ করবে, নারীরা পোশাক পরবে ইজ্জত থাকার জন্য নয়, আব্রু করার জন্য নয়, বরঞ্চ সমাজের বুকে মার্কেট পাওয়ার জন্য তারা লেবাস পরিধান করবে, পোশাক তারা পরবে। তাদের চেহারা বর্ণনা পৃথিবীর কোনো মানুষের, পুরুষের দিতে অসুবিধে হবে না। ও বাবা সাহাবীরা, সেই জন্য আমি রাসূলুল্লাহ তিনটি পোশাক, তিন রকমের লেবাস আমার উম্মতীদের জন্য হারাম বানিয়ে গেলাম। এক নম্বরে হলো হালকা পাতলা জালি পোশাক পরা, নারী পুরুষদের জন্য হলো হারাম। হালকা পাতলা জালি পোশাক পরা নারী পুরুষদের জন্য হারাম। যদি হয় ঘরের মেয়েরা যে ওড়নাগুলো পরিধান করছে ওটা হালাল না হারাম? যে ওড়নার নামে যে মশারি ছেঁড়াগুলো করতেছে ওটা হালাল না হারাম? জোরে বলে, কেনে কারা, টাকা দেয় কারা? বলে কান টানলে মাথা আসে, আমি বলি না মাথা নয়, গোটা বডি আসে। কথা বোঝে না? কান টানলে গোটা বডি আসবে। মেয়ে যদি জাহান্নামে যায়, তুমি যত বড় হাজী সাহেব হুজুর সাধো না কেন, তোমার কবরে বলো সেকেন্ডে সেকেন্ডে বাস করবে। লিখে রেখে দাও। ও যারা যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানিশীনা মা বোনেরা, আল্লাহ নবী দিন ও দুনিয়ার বাদশা হাবিবুল্লাহকে, নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাক জবানে জানিয়ে দিয়ে গেলেন, এক নম্বর পোশাক হলো হালকা পাতলা পোশাক পরা ছেলে মেয়ে উভয়দের জন্য হারাম। অনেক ছেলেরা রয়েছে আদি কাপড়ের মতো ফিনফিনে কাপড়গুলো গায়ে গায়ে দেয়, ওদের ভিতরে গেঞ্জি গুলো দেখতে পাওয়া যায়। জনেরা অনুরোধ করে বলবো, ওই রকম পোশাক তুই পরিস না। তোর পোশাক পরার পরে যদি ভিতরের পোশাকগুলো যদি দেখতে পাওয়া যায়, তোর জন্য ওই পোশাকটা কোনো মতো বৈধ নয়। শুধু ছেলেদের জন্য পর্দা, বারবার চাবি দিচ্ছিস কি ব্যাপার? কথা বুঝতে পারেন? পর্দা কি শুধু মেয়েদের জন্য? কথা বলেন না। একটা মেয়ের গোটা বডিটা দেখলে যেমন একটা ছেলের ভিতরে খারাপ ফিল তৈরি হতে পারে, অভিজ্ঞতা তার ভিতরে যদি সঞ্চার হতে পারে, একটা ছেলের বডিটা দেখে মহিলাদের এই চিন্তা আসতে পারে না? জোরে বলে। শুধু মেয়েরা হুমুড়ি হয়ে ঘুরবে আর তুমি ল্যাংটা হয়ে ঘুরবা, এর নাম ইসলাম।
আল্লাহ নবী পাক জবানে জানিয়ে দিয়েছে, ও বাবা সাহাবীরা, একটা নারীর 30টা গোপন অঙ্গ, একটা পুরুষটার হলো 9টা। নারীর থেকে পুরুষের 2-3 গুণ মর্যাদা কম, একটি না পুরুষের থেকে নারীর মর্যাদা 3 গুণ বেশি। এই কারণে একটা পুরুষের 9টা গোপন অঙ্গ আর একটা মহিলার গোপন অঙ্গের সংখ্যা হলো 30টা। বাবা সাহাবীরা, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিয়ে গেলাম, একটা পুরুষের 1 নম্বর গোপন অঙ্গ হলো নাভি, দ্বিতীয় নম্বর গোপন অঙ্গ হলো তলপেট, তৃতীয় নম্বর গোপন অঙ্গ হলো পুরুষ অঙ্গটা, চতুর্থ নম্বর পঞ্চম নম্বর গোপন অঙ্গ হলো ওর পুরুষ অঙ্গের সঙ্গে লেগে থাকে আরো 2টি অঙ্গ, টোটাল হলো 5টা। 6 নম্বর গোপন অঙ্গ হলো আপনার পুরুষ অঙ্গের নিচে থেকে পায়খানার দ্বারের আগ পর্যন্ত যে খালি ললাট অংশটা থাকে, ওটা হলো পুরুষের 6 নম্বর গোপন অঙ্গ। 7 নম্বর গোপন অঙ্গ হলো একটি পুরুষের পায়খানার দ্বার, 8 নম্বর এবং 9 নম্বর গোপন অঙ্গ হলো পুরুষের দুটো হাঁটু। যদি বলুন সুবহানাল্লাহ। এই গোপন অঙ্গকে আরবিতে বলা হয় সদর। এই 70 টাকা হলো ফরজে আইন। নামাজ আদায় করলে যেমন নামাজ আদায় করা হলো যেমন ফরজে আইন, এক তো নামাজ কাজা করলে যদি 80 হুকমা জাহান্নামে থাকা লাগে, এ ছেড়া প্যান করনে वाला নজনেরা, এই 9টা গোপন অঙ্গের ভিতরে একটা গোপন অঙ্গ যদি ইচ্ছাকৃত ভাবে দেখিয়ে ঘুরো বাবা, তোমার ঠিকানা 80 হুকমা জাহান্নাম হবে। শুধু নারীদের জন্য পর্দা নয়, পুরুষদের জন্য হলো পর্দা করা ফরজে আইন। মাথায় ঢুকতেছ তো, বোঝা যাচ্ছে বাপ? তাহলে এই যে ছেঁড়া প্যান্ট পরে ঘুরতেছে, মার খাবে না? খাবে না, খাবে না। কথা বলে না কেন? যে প্যান্ট যত ছেঁড়া তার নাকি দাম তত বেশি। কি বাস পড়েছে রে বাপ? হ্যাঁ, এ পেলিয়া আর ওদের দোষ। ল্যাংড়া গাছ লাগিয়ে যদি হিংসা করে ধোয়া চাওয়া হয়, হবে। গাছ লাগিয়েছে ল্যাংড়া, হিংসা করে ধোয়া চাচ্ছে, দোষ ওর গা দিলে হবে? গাছ খারাপ। দেখ সব ফিল্মের স্টার। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা, পড়ো উচ্চ আওয়াজে, ওয়া আলা আলি। ওই মদিনার বাদশা তুমি নবী সরওয়ার, ওই মদিনার বাদশা তুমি নবী সরওয়ার, শান্তি মোরা পেলাম আজি দুলি দারার পর। জোরে হলো না? একটু জোরে হবে না? ওই মদিনার বাদশা তুমি নবী সরওয়ার, আল্লাহুম্মা মাশাআল্লাহ আরো জোরে, ওয়া আলা আলি। রোমপার সইরাকে দিনে পৌঁছালে সবখানে, রোমপার সইরাকে দিনে পৌঁছালে সবখানে, তোমার নূরের ওসিলায় দুনিয়া যে আলো হয়। হবে না? তোমার নূরের ছোঁয়া লেগে ঘুচলো অন্ধকার, ওই মদিনার বাদশা তুমি নবী সরওয়ার, ওই মদিনার বাদশা তুমি নবী সরওয়ার, শান্তি মোরা পেলাম আজি ধুলি দারার পর, ওই মদিনার বাদশা তুমি নবী সরওয়ার, আল্লাহুম্মা সাল্লি আলা।
সাইড থেকে আওয়াজ কম আসছে, আরো জোরে তোমার সাথে সাহাবা বিজয় করলো পাক কাবা, তোমার সাথে সাহাবা বিজয় করলো পাক কাবা, তোমার নূরের ওসিলায় মুমিন প্রাণে শান্তি পায়। জোরে হবে না? তোমার নূরের ছোঁয়া লেগে ঘুচলো অন্ধ। মাশাআল্লাহ, হুজুরের এই জলসাটি শুনে খুব ভালো লাগলো। যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটাকে লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।